গুগল পিক্সেল 8 সিরিজে অস্থির কিছু পরিবর্তন আনতে যাচ্ছে এবং লিক আর রিমার থেকে এটাও জানা যাচ্ছে যে তারা নাকি তাদের 8 সিরিজে স্যামসাং এর মতো সফটওয়্যার সাপোর্ট দিবে। মানে স্যামসাং যেমন 4 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট এবং 5 বছরের সিকিউরিটি আপডেট দেয়, তেমনই এবার গুগলও তাদের পিক্সেল 8 সিরিজেও এমন সফটওয়্যার সাপোর্ট দিবে যেমনটা অ্যাপেল করে। আরও মেজর কিছু চেঞ্জেস আছে পিক্সেল 8 এবং 8 প্রোতে, সবকিছুই আজকের ভিডিওতে জানাবো। সো প্রথমে কথা বলি পিক্সেল 8 ফোনটাকে নিয়ে। পিক্সেল 8 এ ডিসপ্লে হিসেবে থাকবে 6.17 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজলিউশনের একটা ওলেড স্ক্রিন, যা 120 হার্জ এর রিফ্রেশ রেট যুক্ত। আর এখানে 1400 নিটস এর পিক ব্রাইটনেস তো থাকছেই। সো বুঝতেই পারছেন 7 এর থেকে বেশ অনেকটা ইমপ্রুভমেন্ট নিয়ে আসা হয়েছে ডিসপ্লের ক্ষেত্রে, কারণ পিক্সেল 7 এ ছিল 90 হার্জ এর ডিসপ্লে এবং ডিসপ্লে ব্রাইটনেসও বাড়ানো হয়েছে। সো বুঝতেই পারছেন ডিসপ্লেতে ভালো একটা পরিবর্তন আনতে যাচ্ছে এবার গুগল। আর প্রসেসর হিসেবে থাকবে গুগলের নিজস্ব তৈরি, মানে স্যামসাং এর থেকে তারা যে বানিয়ে নেয় টেনসর চিপ। সো এবার গুগল টেনসর G3 এই চিপসেটটা থাকবে। এবং যদি তারা স্যামসাং এর থেকে বানায় নেয় তাহলে বুঝতে পারছেন যে বাইরের থেকে এটা টেনসরের চিপ হলেও ভেতর থেকে কিন্তু এক্সিনোসের প্রসেসরই থাকবে, যেহেতু স্যামসাং এর থেকে তৈরি করে নেয়। পারফরমেন্স খুব একটা আহামরি কিছু হয় না, ফ্ল্যাগশিপের পারফরমেন্স আসলে দিতে পারে না টেনসরের চিপগুলো। সো যদি তারা স্যামসাং বাদে টিএসএমসি থেকে চিপসেট তৈরি করে নেয় তাহলে এখানে পারফরমেন্সটা আরো বেটার পাওয়া যাবে। এবং র্যাম আর রোম ভ্যারিয়েন্ট হিসেবে থাকবে 8GB র্যাম ভ্যারিয়েন্ট পিক্সেল 8 এ এবং 128 আর 256GB স্টোরেজ ভ্যারিয়েন্ট থাকবে। তবে এখানে স্টোরেজ ক্যাটাগরি দুইটা আলাদা হতে পারে, যেমন 128GB স্টোরেজটা ইউএফএস 3.1 ক্যাটাগরিতে আসবে এবং 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টটা ইউএফএস 4.1 ক্যাটাগরিতে আসবে। তো যদি ডিফারেন্ট টাইপের স্টোরেজ টাইপে লঞ্চ করে তাহলে আমার মতে 256GB স্টোরেজ নেওয়াটাই বেটার, কারণ এইখানে পারফরমেন্সটা আরেকটু বেটার পাওয়া যাবে। তো ক্যামেরা হিসেবে থাকবে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, যা স্যামসাং আইসোসেল GN2 এই সেন্সরটা। আর এখানে ওআইএস তো থাকছেই, আর এছাড়া আরেকটা থাকবে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যা 12 মেগাপিক্সেলের এবং এটা হচ্ছে সনি IMX386 এই সেন্সরটা। এই দুইটা সেন্সরই মেইনলি থাকতে পারে। আর সেলফি ক্যামেরা হিসেবে 10.8 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার থাকবে। আর সফটওয়্যার হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড 14 আউট অফ দ্য বক্স। গুগল প্রতিবার যেমন করে তাদের যে লেটেস্ট অ্যান্ড্রয়েড আছে সেটা দিয়ে তারা লঞ্চ করে এবং 3টা মেজর অ্যান্ড্রয়েড আপডেট তারা দেয়। তবে এইবার লিক থেকে জানা যাচ্ছে যে তারা স্যামসাং এর মতো 4টা মেজর অ্যান্ড্রয়েড আপডেট দিবে এবং 5 বছরের সিকিউরিটি প্যাচ আপডেটও দিবে। সো বুঝতে পারছেন সফটওয়্যার ক্ষেত্রে বেশ ভালো রকম একটা কাজ করছে। এখানে ডিসপ্লেতে আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। আর ব্যাটারি হিসেবে থাকতে পারে 4485 mAh এর ব্যাটারি এবং 24 ওয়াটের ওয়্যার চার্জিং আর 12 ওয়াটের ওয়্যারলেস চার্জিং এর সাপোর্টও থাকছে। এখন যদি প্রাইসের কথা বলি, লিক্স থেকে যতদূর জানা যাচ্ছে দাম এবার কিছুটা বাড়বে। গ্লোবালি $649 থেকে $699 মধ্যে লঞ্চ হতে পারে। এখন আসি পিক্সেল 8 প্রোতে। এই ফোনটাতে কি কি স্পেসিফিকেশন থাকবে চলুন জেনে নিই। সো পিক্সেল 8 প্রোতে ডিসপ্লে হিসেবে থাকতে পারে 6.7 ইঞ্চির QHD প্লাস রেজলিউশনের ওলেড স্ক্রিন এবং 120 হার্জ এর রিফ্রেশ রেট এখানেও থাকছে। এবং আরেকটা ভালো ব্যাপার হচ্ছে এখানে 1600 নিটস এর পিক ব্রাইটনেস থাকতে পারে। আর এই ডিসপ্লের পিক্সেল রেজলিউশন হচ্ছে 2992 ইন্টু 1344 পিক্সেল। আর লিক থেকে এটা জানা যাচ্ছে যে তারা তাদের পিক্সেল 8 প্রোতে এবার নাকি ফ্ল্যাট ডিসপ্লে দিবে। মানে আগে যে তারা কার্ভ ডিসপ্লে দিত প্রো ভ্যারিয়েন্টে, এবার নাকি এই কার্ভ ডিসপ্লেটা থাকবে না। এটার বিশেষ কোনো কারণ আমি দেখছি না। কার্ভ ডিসপ্লে অনেকের পছন্দ হয়তো, আবার অনেকের হয়তো না। এর বেশ কিছু সুবিধাও আছে আবার কিছু অসুবিধাও আছে। যাই হোক, এবার দেখার বিষয় হচ্ছে তাদের প্রো সিরিজে কার্ভ ডিসপ্লে দেয় না ফ্ল্যাট ডিসপ্লে দেয়। যাই হোক, এখানে চিপসেট হিসেবে 8 এর মতোই টেনসরের G3 চিপসেটটা থাকবে। আর র্যাম ভ্যারিয়েন্ট হিসেবে দুইটা র্যাম ভ্যারিয়েন্ট থাকবে পিক্সেল 8 প্রোতে, 8GB এবং 12GB র্যাম। আর স্টোরেজ অপশন হিসেবে 128, 256 এবং 512GB পর্যন্ত স্টোরেজ ভ্যারিয়েন্ট থাকবে। ক্যামেরা সেন্সর হিসেবে পেছনে টোটাল 3টা ক্যামেরা সেটআপ থাকবে, যার মেইন ক্যামেরা পিক্সেল 8 এর মতোই 50 মেগাপিক্সেলের স্যামসাং আইসোসেল GN2 এই সেন্সরটা ইউজ করা হবে। ওআইএস তো থাকছেই। আর 64 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে, যা সনি IMX787 এই সেন্সরটা ইউজ করা হতে পারে। এছাড়াও আরো একটা 48 মেগাপিক্সেলের টেলিফোটো জুম লেন্স থাকবে। তো বুঝতে পারছেন ভালো একটা ক্যামেরা সেটআপ দিয়ে আসবে। এইখানেও সেলফি ক্যামেরা হিসেবে থাকবে 10.8 মেগাপিক্সেলের। আর যদি সফটওয়্যার কথা বলি তাহলে পিক্সেল 8 এবং 8 প্রোতে দুইটাতেই সেম সফটওয়্যার সাপোর্ট থাকবে। আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দুইটাতেই সেম থাকবে। পিক্সেল 8 প্রোতে ব্যাটারি হিসেবে থাকতে পারে 4950 mAh এর ব্যাটারি এবং 25 ওয়াটের ওয়্যার চার্জিং সাপোর্ট। এছাড়াও 23 ওয়াটের ওয়্যারলেস
ওয়্যারলেস চার্জিং এর সাপোর্টও তো থাকছে। এছাড়াও পিক্সেল 8 প্রোতে লেক্স থেকে এটাও জানা যাচ্ছে যে টেম্পারেচার সেন্সরও থাকবে, যার মাধ্যমে মানুষের শরীরের তাপমাত্রা মাপা যাবে। আর এটার প্রাইসও নাকি কিছুটা বাড়তে পারে। এই ফোনটা গ্লোবালি লঞ্চ হতে পারে $950 থেকে $1000 মতো। তাদের এই পিক্সেল 8 সিরিজ অক্টোবর মাসের ফার্স্টের দিকে লঞ্চ হওয়ার সম্ভাবনা আছে। সো দেখা যাক এটা অক্টোবরে কবে লঞ্চ হয়। আর যখন এই ফোনগুলো লঞ্চ হবে আমাদের চ্যানেলে অবশ্যই এই দুইটার মধ্যে যে কোনো একটাকে নিয়ে ভিডিও বানাবো, ফুল স্পেসিফিকেশন রিভিউ নিয়ে আসবো।